আসসালামু আলাইকুম। সবাইকে বিকেল সেশনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান। আশা করি আপনি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা জয়েন করেছেন এখন কোনো প্রশ্ন জমা দেননি, আপনারা আমাদের ফেসবুক গ্রুপ আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট, এখানে আপনাদের প্রশ্নগুলো জমা দিয়ে দিন। আমি চেষ্টা করবো আপনাদের সকলকে যতক্ষণ আছি সাপোর্ট দেওয়ার জন্য। আর এরপরে যদি আমি কাউকে সাপোর্ট দিতে না পারি সেক্ষেত্রে আমার পরবর্তীতে মবিন ভাই আসবেন, উনিও আপনাদেরকে সহযোগিতা করবো আশা করি। তো আপনারা যারা প্রশ্ন জমা দেননি অনুগ্রহ করে এখনই জমা দিয়ে দিন। সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন যে আপনি আমাদের স্টুডেন্ট সেটা উল্লেখ করতে হবে, আপনার যে সমস্যাটুকু আছে সেটা একটু বিস্তারিত লেখার চেষ্টা করবেন, পাশাপাশি আপনার সমস্যার একটা স্ক্রিনশট আপনি দিয়ে দিবেন, তাতে আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হয়। কারণ এখানে প্রায় 1 লক্ষ অধিক মেম্বার আছে, কে আমাদের স্টুডেন্ট কে আমাদের স্টুডেন্ট না সেটা আমরা বুঝতে একটু সমস্যা হয়, সেক্ষেত্রে একটু অবশ্যই লিখে দেবেন। মোহাম্মদ ইসরাফিল, স্ক্রিন শেয়ার করবেন মোহাম্মদ ইসরাফিল। এর পরবর্তীতে প্রস্তুত থাকবেন। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন নেই, যারা প্রশ্ন জমা দেন দিয়ে দেন। এখন স্ক্রিন শেয়ার করেন মোহাম্মদ ইসরাফিল। মোহাম্মদ ইসরাফিল, স্ক্রিন শেয়ার করুন। ইসরাফিল কে আছেন? থাকলে স্ক্রিন শেয়ার করুন। ইসরাফিল না থাকলে বাকিরা যারা আছেন আপনাদের প্রশ্নগুলো জমা দিয়ে দিন, আমি আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে জমা দিয়ে দিন। কারো কোনো প্রশ্ন পাচ্ছি না। আপনারা যদি প্রশ্ন দিয়ে থাকেন তাহলে প্রশ্ন থাকে আপনারা একটু শেয়ার করুন। আমি আবারও বলছি, আমাদের ফেসবুক গ্রুপ আছে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট। সেই গ্রুপে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনি দেখতে পাচ্ছেন আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট, যারা নতুন আছেন তাদের উদ্দেশ্য বলছি, আপনারা এই গ্রুপে এসে আপনাদের প্রশ্নটা জমা দিয়ে দিন। প্রশ্ন জমা দেওয়ার জন্য যেটা করবেন, আপনারা গ্রুপে আসলেই একটা প্রশ্ন দেওয়ার জন্য একটা অপশন আসবে পোস্টের। এখানে আপনি আপনার প্রশ্নটুকু লিখবেন, আপনি একজন স্টুডেন্ট, আপনার সমস্যা যেটা আছে সেটা একটু বিস্তারিত লিখবেন, পাশাপাশি আপনি এখানে আপনার যে সমস্যাটুকু আছে সেটা স্ক্রিনশটটা অ্যাড করে দেবেন, দিয়ে পোস্ট করে দিন। আমি দেখে দেখে আপনাদেরকে ডাকবো, আপনারা যারা থাকবেন তাদেরকে আমি সাপোর্ট দিব।
রুমন কিবরিয়া, স্ক্রিন শেয়ার করুন রুমন কিবরিয়া। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। স্যার যে গিগ তো পাবলিশ হলো স্যার, কিন্তু কোনো রিকোয়েস্ট দেখতেছি না স্যার। কিছুদিন আসছিল স্যার, এখন আজকে গত 2-3 দিন পাচ্ছি না কোনো কিছু। একটু দেখবেন স্যার, একটু চেক করে রিকোয়েস্ট ঠিক পাচ্ছেন না? আছে কিনা বা কি করতে হবে। জি স্যার। আচ্ছা, আপনি যেটা দেখেন, এটা হচ্ছে রিকোয়েস্ট, আপনি কোন সময় চেক করেন সেটা একটু বলেন। স্যার একটা সময় হচ্ছে স্যার সকাল 10টা থেকে 12টা 12:30, এটা হচ্ছে বিকাল 4টা থেকে 5টা 5:30 পর্যন্ত। হুম। আর হচ্ছে স্যার রাতে 9টা থেকে 12টা পর্যন্ত। 9টা থেকে 12টা তেমন একটা আসে না, 12টা আপনি 11টার পরে রাত 3টা 4টা পর্যন্ত আসে। ও আচ্ছা স্যার। আপনাকে টাইমিংটা একটু মিলে নিতে হবে। আর স্যার একটু কাইন্ডলি বলবেন স্যার, তাহলে একটু লিখে নেই স্যার। এখন আপনার গিগের একটু আইডিয়া ক্যাটাগরি করে। দুটো একটা বিষয় আছে। স্যার আমি যে টাইমটা বলছি এটা কি স্যার ঠিক আছে স্যার? আপনার টাইমটা একটু ঠিক আছে, বেশি বিশেষ করে একটু খেয়াল রাখবেন যে 11টা থেকে 1টা, 5টা থেকে 7টা, স্যার 11টা, স্যার 11 থেকে একটা, এটা কি সকাল 11 থেকে? সকাল 11টা থেকে 1টা, তারপর হচ্ছে আপনি আচ্ছা। বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা, তারপর হচ্ছে রাত 11টা থেকে ভোর জি। 5টা পর্যন্ত। ঠিক আছে? 5টা পর্যন্ত? জি। এই সময়, স্যার রাত 11 থেকে 5টা? জি জি, এই সময় অনেক আসা যাওয়া করে। আচ্ছা স্যার। প্রতিদিন যে পাবেন এমন কোনো গ্যারান্টি নেই, জি। এটা নির্ভর করে। হ্যাঁ, জি স্যার। রিকোয়েস্ট একটু পাচ্ছি কম না আছে, অনেকদিন। কাজও কম, সেই কারণে একটু সমস্যা হচ্ছে। আরেকটা হচ্ছে আপনার জি স্যার। যে আপনার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি হয়তো বা আহ, এখন একটু ডিমান্ড কম আছে, তো সেই জায়গাটুকুতে বুঝতে পারছি স্যার। রাখতে হবে আপনাকে, আমাকে জি। সেই অনুযায়ী করতে হবে। আর রিকোয়েস্ট না আসলে তো কিছু করার নেই, অপেক্ষা করুন, জি স্যার। সময় আসবে। আর সব সময় ল্যাপটপে তো জি। বসে থাকা সম্ভব না। এর জন্য যেটা করতে হবে জি স্যার। আপনাকে সেটা হলো, আপনি আপনার মোবাইলের মধ্যে আপনি আপনার ফাইবার অ্যাপসটা একটু ইনস্টল করে রাখবেন, সেটাকে নোটিফিকেশন একটু অন রাখবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনি কোনো না কোনোভাবে দেখতে পাচ্ছেন। হয়তো বা আসে সেই সময় আপনি ফ্রি থাকেন না, অথবা কোনো কাজে ব্যস্ত থাকেন, কিছু একটা করেন যে কারণে হয়তো বা চেক করা সম্ভব হয়ে ওঠে না। ওই জায়গাটুকু একটু লক্ষ্য রাখতে হবে। আপনার স্যার মোবাইলে কিভাবে একটু করতে হয় যদি একটু ডিটেলস বলতেন। আপনার গিগ কিসের উপর আছে? ফেসবুক প্রমোশন, স্যার ওই ফেসবুক প্রমোশন। জি স্যার। একটাই গিগ? জি স্যার একটাই গিগ। আপনি আর কোনো কাজ শিখেননি এখন পর্যন্ত? আর ওই দেখতেছি স্যার, ওই যে অন পেজ এসইও স্যার, এগুলো একটু দেখতেছি স্যার, বাকিগুলো সব মানে প্র্যাকটিস করতেছি স্যার। প্রমোশন যেহেতু শিখছেন, হয়ে সাথে যাবে আপনি কয়েকদিনের মধ্যে। আপনি আর স্যার ফেসবুক প্রমোশনটা করছেন, সেক্ষেত্রে আপনি বিজনেস পেজটা কেন করছেন না? বিজনেস পেজটা তো ফেসবুকের সাথেই আছে, তাই না? সেটা তো একদম ইজি কাজ। বিজনেস পেজ ক্রিয়েশনের জি স্যার। দিকটা করে ফেলেন, জি। পাশাপাশি আপনি পরবর্তীতে ক্লাসিফাইডসটা করেন, সেটাও সোজা আছে। এখন হচ্ছে কি আপনার, আচ্ছা আপনি কাজ শিখতেছেন, ভালো কথা, শিখে তারপর গিগটা করা আচ্ছা ভালো, আচ্ছা। এটা আমি সাপোর্ট করি, বাট কাজ না শিখে গিগ করাটা ঠিক না। আর আপনি যেগুলো রিপ্লাই করছেন সেটা আমি একটা জাস্ট দেখে দিচ্ছি আপনাকে, আপনার রিপ্লাইটা কেমন হচ্ছে। আপনার প্রথমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, আই ওয়ান্ট টু টার্গেট অ্যাডস টু এমপ্লয়িজ অফ ওয়ান কোম্পানি, বাট কারেন্টলি আই ট্রাইড সার্চিং দিস কোম্পানি ইউজিং অ্যাপিস ডিটেল টার্গেটিং, বাট আই সেটাই। is a large local company in Malaysia, and it is not an এই জন্য interest. স্যার আমার একটু লেট হচ্ছে। জি বলুন। জি স্যার, কিছু বলিনি স্যার। আচ্ছা,
লঞ্চ অ্যাডস টু টার্গেট এমপ্লয়িজ। স্যার হ্যাঁ শুনতেছি স্যার। আচ্ছা, on I think you can do this. I will PM you the company name. 3 দিন $50 আর এটা হচ্ছে যে আপনার টার্গেট, এটা হচ্ছে তো টার্গেটিং এ মানে এটা হচ্ছে আপনার পেইড ক্যাম্পেইনের কথা আছে। আপনি কি পেইড ক্যাম্পেইনটা পারেন? স্যার বুঝিনি স্যার, আবার আবার একটু বলেন স্যার, শোনা ওনার যাচ্ছে না। ওনার যে অফারটা সেটা হচ্ছে পেইড ক্যাম্পেইনের জন্য। এটা নরমালি আমরা যে ম্যানুয়াল প্রমোশন করি সেটার জন্য না। ওনার হচ্ছে টার্গেট, ডিটেল টার্গেট করে আপনাকে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যাড ক্যাম্পেইনটা কিরকম হচ্ছে যে ওই কোম্পানি, এটা হচ্ছে মালয়েশিয়ান একটা কোম্পানি আছে, উনি এটাকে খুঁজে পাচ্ছেন না কিন্তু এটা লোকাল কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি না। আপনাকে যেটা করতে হবে ওই কোম্পানিকে টার্গেট করে স্পেসিফিক ওই কোম্পানির যারা এমপ্লয়ি আছে তাদেরকে টার্গেট করে এই অ্যাডটা লঞ্চ করতে হবে এবং সেখান থেকে আপনার লিড জেনারেশন করতে হবে। লিড জেনারেশন মানে হচ্ছে তাদের ইনফরমেশন গুলো কালেক্ট যেন হয় আপনার ওই অ্যাডের মাধ্যমে, সেটা হচ্ছে আপনাকে ক্রিয়েট করতে হবে। সেটা হচ্ছে সম্পূর্ণ অ্যাড ক্যাম্পেইনের কাজ। কারণ আপনি বলছেন, ও আচ্ছা আচ্ছা। I think you are fine. I didn't need to properly understand it. Facebook marketing and ad expert. You can run ads on Facebook and will increase sales in your company algorithm. I can launch ads to target employees in any company and will fully dedicated for your job. Thanks. আপনি লিখেছেন ঠিক আছে, কিন্তু হচ্ছে কি আপনার এখানে আরো ওখানে ওনাকে বিস্তারিত লেখার দরকার ছিল। উনি কি বলেছেন, উনি চাচ্ছেন হচ্ছে মালয়েশিয়ার একটা কোম্পানি, সেটা কথা কিন্তু আপনি এখানে উল্লেখ করেননি। ঠিক আছে, আপনার এখানে বলতে পারতেন লোকাল কোম্পানি। জি লোকাল স্যার। কোম্পানি, সেটা আপনি এখানে বলেন নাই। ইভেন মালয়েশিয়ান সেটাও আপনি বলেননি। তারপর হচ্ছে যে সেখান থেকে আপনি লিড জেনারেশন জি করতে স্যার। পারবেন ওইটা অ্যাড রানের মাধ্যমে, সেটা আপনি বলেননি। কারণ আপনি আসলে অ্যাড রানের বিষয়টা আপনি ঠিক মতো করেননি, আসলে প্র্যাকটিস নাই, এই জন্য আপনি বুঝতে পারেননি। এই জন্য এটা আপনি এই জন্য করে ফেলেছেন। ঠিক আছে, এই জন্য জি স্যার। জি স্যার। আগে রিপ্লাই করার আগে বুঝতে হবে এই কাজটাকে আমি পারবো কিনা। না পারলে আমার এটা রিপ্লাই করার দরকার নেই। কারণ কি সামহাও উনি যদি আপনাকে কাজটা দিয়ে দেন হুম, সেক্ষেত্রে আপনি যদি কাজটা না পারেন তাহলে সমস্যা কিন্তু আপনারই হবে। বুঝতে পারছি। এখানে একটা বিষয় আছে যে ওনার যে অ্যাড ক্যাম্পেইনটা করতে হবে সেটা পেমেন্টটা কি করবে, এটা নিশ্চয়ই ওনাকে করতে হবে না। আপনি করতে গেলে আপনাকে তাকে আলাদা পেমেন্ট করতে হবে। কারণ আপনি পেমেন্ট করতে গেলে আপনার কিন্তু কার্ড লাগবে, ইন্টারন্যাশনাল কার্ড লাগবে, আইদার আপনাকে পেপাল লাগবে। আবার পেপাল যেন তেন পেপাল হলে হবে না, ভেরিফাইড পেপাল হবে যেটা এগেনস্টে কার্ড ইস্যু করা আছে। আদারওয়াইজ ফেসবুক সেই কার্ড সেই পেপালের অ্যাকাউন্টের ইয়েটা অ্যাকসেপ্ট করে না। আপনার পেপালে টাকা থাকতে পারে কোনো সমস্যা না, কিন্তু সেটা এগেনস্টে যদি কোনো কার্ড ইস্যু করা না থাকে, কোনো ব্যাংকের কার্ড যদি অ্যাড করা না থাকে, সেক্ষেত্রে পেপাল এটা অ্যাকসেপ্ট করে না। এই জন্য এই বুঝতে পারছি। বিষয়গুলো আপনাকে আমাকে জানতে হবে। তা আমরা না জেনে এগুলো আমাদের আসলে মানে প্রপোজ করাটা উচিত না। আপনি করেছেন কিন্তু এখানে আপনার ইয়েটা আরো ভালো করে লেখা উচিত ছিল, যে কারণে আপনার এখানে রেসপন্স পাচ্ছেন না। দেখেন, আপনি যত ভালো করে লিখবেন আপনি তত বুঝতে পারছি স্যার। থাকবে তার থেকে একটা রেসপন্স পাওয়ার জন্য। সে কিন্তু বলেছে আপনাকে সে ওই কোম্পানির নামটা পিএম করবে মানে পার্সোনালি মেসেজ করবে। তো সেই জায়গাটুকুতে ওটা বোঝা উচিত যে সে চাচ্ছে এবং সে উইলিংলি এটা করতে যাচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গাটুকুতে জি আমরা কি স্যার। আদৌ এই কাজটা পারি কিনা সেটা আমাদের বোঝা উচিত, এবং জি স্যার। সেইভাবে আমরা কাজ করতে পার করে অভ্যস্ত কিনা বা অভিজ্ঞতা আছে কিনা সেটাও আমাদের জানা উচিত। পাশাপাশি এখানে আপনি যে কাজটা করেছেন বা করবেন সেটার যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা একটা স্ক্রিনশট এখানে অ্যাড করে দেওয়াটা ভালো। তাহলে হয় কি একটা পোর্টফোলিও বা একটা যখন আপনি জব রিপোর্ট এখানে অ্যাটাচ করে দিবেন তাহলে সেই ক্ষেত্রে কি হয়, সে আরো একটু আশ্বস্ত হয় যে আপনার প্রতি যে না সে তো কাজ করেছে, সে কাজটা জানে, তাহলে আমি তাকে দিতে পারি। এইভাবে আমাদের রিপ্লাই করা উচিত। তাহলে হবে কি আচ্ছা আমরা আচ্ছা। কাছ থেকে রেসপন্স পাওয়ার একটা চান্সেস থাকে। বুঝতে পেরেছি স্যার। ওই যে পোর্টফোলিও কথা যেটা বলছেন স্যার, এটা এখানে কিভাবে মানে ইয়ে করতে হয়, এখানে আপনি সংযুক্ত করতে হয়? স্ক্রিনশটটা আপনি লিংকটা দিয়ে দিবেন এখানে আপনার ডেসক্রিপশনে। ও আচ্ছা। ওই যে যেখানে যে চিঠিটা লিখেছি এই জায়গাটা স্যার? ওখানে হ্যাঁ, ওখানেই আপনি স্ক্রিনশটের লিংকটা দিয়ে দিবেন। আচ্ছা 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 আচ্ছা, লিংকটা বুঝছি দেওয়ার এবার। পরে জি জি আপনার জি স্যার। ফাইবারটা কিছু মনে করবে না, কারণ ফাইবার বুঝতে পারছে যে আপনি তাকে আপনার কাজের স্যাম্পল দিচ্ছেন, এখানে আপনি অন্য কোনো কিছু ইয়া করছেন না, শেয়ার করছেন না।
বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে এভাবে স্যার। জি স্যার। অ্যাপ্লাই করুন। তাহলে আপনারা, এটা আপনার জন্য না, এখানে যারা আছেন সবার জন্যই বলা, এইভাবে করলে আপনাদের জি স্যার। ঠিক থাকবে, আদারওয়াইজ কোনো সুযোগ পাবেন না, শুধু করেই যাবেন, কোনো রেসপন্স পাবেন না আপনারা। বুঝছি স্যার। স্যার, জি আরেকটা কথা স্যার। স্যার, বলুন। এই যে আমরা যে এই যেটা এখানে আমরা যে গিগটা এখানে ইয়ে করছি, পাবলিশ করার পর স্যার অ্যাপ্লাই করতেছি, স্যার এখন পাশাপাশি ওগুলো যেগুলো শিখতেছি সেগুলো এখন কি ওগুলো কি তৈরি করা শুরু করব, না আরো পরে গিগ? দেখেন, আপনি একটা কাজ নিয়ে যে বলবেন আপনি যে আপনি যেগুলো একটা বলেছেন স্যার। পাবেন না। আপনি একটা জি নিয়ে স্যার। আপনার কোনো উন্নতি হবে না। আপনাকে নিশ্চয়ই অনেকগুলো কাজ শিখতে হবে, জি। যখন যে কাজটা আসবে আপনি সেই কাজটা করলেন। এখন ভাগ্য আচ্ছা আচ্ছা, আপনার কখন সহায় হয় আপনি কিছু তাহলে স্যার করতে পারবেন না। ঠিক আছে, ঠিক বলেছেন স্যার। এই জন্য জি। আমাদের জি সবসময় স্যার। সর্বদা সবকিছু নিয়ে স্যার চেষ্টা করতে জি স্যার। হবে। ঠিক স্যার, আছে, তাহলে আপনাকে স্টপ তাহলে কি বলেন। এই গিগ ছাড়া কি অন্যগুলো কি আপনি বলেছেন স্টেপ? আপনি ভিডিওগুলো দেখতে থাকুন, আপনার কাছে যে কাজটা সহজ মানে এই মনে যে হয়। ফেসবুক প্রমোশন ছাড়া স্যার, যে আপনি বলছেন না যে, জি স্যার। জি জি। আপনার কাছে যেটা ভালো মনে হয়, যেটা সহজ করে আপনি বুঝতেছি করতে স্যার। পারবেন, সেটা শিখুন। শিখে আপনি সেটার এগেনস্টে যা যা করণীয়, অ্যাকাউন্ট করা, জব রিপোর্ট তৈরি করা, সবকিছু রেডি করুন, তারপর আপনি গিগটা তৈরি করুন। এর আগে করা জি। দরকার নেই। আগে কাজটা দেখুন, বুঝুন, তারপর করুন। ঠিক আছে, আমি তাহলে আপনাকে স্টপ ঠিক করে আছে দিচ্ছি। স্যার। থ্যাংক থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ইউ। আচ্ছা, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে জমা দিয়ে দিন, আমি এখন কোনো প্রশ্ন পাচ্ছি না এখানে। মেজবাউদ্দিন কি আছেন? মেজবাউদ্দিন, মেজবাউদ্দিন স্ক্রিন শেয়ার করুন, বায়ার রিকোয়েস্ট নিয়ে প্রবলেম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। ফায়ার রিকোয়েস্ট পাঠালাম, এক্ষুনি আমার ইচ্ছা আছে, তো একটু আমাকে বুঝিয়ে দেন না যে ওপরেরটা আমি আগে শুধু গেস্ট পোস্টিং করলে হবে নাকি, এটা বুঝতে পারছি না, একটু দেখেন। রিকোয়েস্টটা দেখান আমাকে। আমি তো আমি মেসেজে পাঠিয়েছি, যায়নি আপনার ওখানে? মেসেজে গেছে, ওটা দিয়ে হবে না, আপনি আপনার ফাইবারে যান। হুম, কি? কোনটা, এটা এই প্রথমটা? যে এখানে বলছে আই এম না, দ্বিতীয়টা, আই এম লুকিং ফর ইউর ট্রাভেল সাইট ফর গেস্ট পোস্টিং, নিড অনলি ট্রাভেল নিস সাইট, নো জেনারেল সাইট নিডেড, আই হ্যাভ আর্টিকেলস টু পাবলিশ, নো নিড ফর এ রাইটার। আমি এরা সব বুঝতে পেরেছি, যে এখানে যে বলছে যে ইন্টারেস্টেড পারসন টেক্সট মি উইথ কোড 999, এটা কি বলতে চাচ্ছে এই জিনিসটা? এটা হচ্ছে একটা আপনার কোড। এটা দেওয়া মানে হচ্ছে মানে যে আমি আপনি যে তার রিকোয়ারমেন্টটা ভালো মতো পড়েছেন সেটার একটা সিম্বল। আপনি যদি এটা ছাড়া দেন তাহলে সে ও, বলবে যে আপনি তার কাজটা বুঝেন না, ঠিক মতো পড়েননি। আপনি যখন শুরু করবেন, মানে কোডটা, এরকম শুরুতেই দিব? হ্যাঁ শুরুতে দিবেন কোড 999, আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্ট। তারপর আপনি ব্লা 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 যা বলা দরকার আপনি বললেন, বলে আপনি দিলেন, তাহলে সে বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ যে আপনি হ্যাঁ তার হ্যাঁ। জিনিসটা বুঝেছেন। আদারওয়াইজ আপনি কোড না দিলে সে বলবে যে ও তো আমার কথাই বোঝে না, তাহলে আমি তার সাথে কোনো কথাই বলবো না, রিপ্লাই দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা,
এটা আরে এটা তো অফ পেজ এসিও, তাই না? অফ পেজ এসিও এটা হচ্ছে গেস্ট পোস্টিং এর জন্য। হ্যাঁ, এখানে সে যেটা বলছে যে তার ট্রাভেল রিলেটেড তার নিশ সাইট দরকার। দেখেন, সে গেস্ট পোস্টিং করবে, জি আপনাকে কোনো রাইটার করা দরকার নেই, সে নিজে পোস্ট করে দিবে, মানে আপনাকে হ্যাঁ ট্যাক্সটা দিবে। ঠিক জি আছে, জি আই হ্যাভ জি আর্টিকেল টেক্সট দিবে আমাকে। জি পাবলিশ, জি নো নিড ফর এ রাইটার। তার আর্টিকেল অলরেডি রেডি জি করা আছে, এখন শুধু যেটা দরকার জি ট্রাভেল রিলেটেড যেগুলো গেস্ট পোস্টিং সাইট আছে সেই সাইটগুলো তার জি দরকার এবং লিস্টগুলো জি জি দরকার, সেখানে যাতে করে অন বিহাফ অফ হিম আপনি এই পোস্টটা করে দিতে পারেন। এবং নিশ, জি কিন্তু নিশ মানে হচ্ছে শুধুমাত্র ট্রাভেল রিলেটেড, অন্য কোনো সাইট হলে হবে না, শুধুমাত্র জি ট্রাভেল রিলেটেড সাইট হবে। যারা জি বিভিন্ন ট্রাভেল করতে পছন্দ করে, বিভিন্ন ট্রাভেলার আছে, বিভিন্ন ট্রাভেলার গ্রুপ, লাইক বাংলাদেশে একটা গ্রুপ আছে, হ্যাঁ, ট্রাভেলার্স অফ বাংলাদেশ না, হুম ওই দেখেন ওখানে জি কতগুলো জি মানুষ, সারা বাংলাদেশের মানুষ যতই যেখানে সারা পৃথিবীতে যেখানে যাক না কেন, তারা ট্রাভেল করলে তারা একটা পোস্ট করে যে আমি এই বাংলাদেশে এই জায়গায় গিয়েছি, আমি এই জায়গায় গিয়েছি, এরকম একটা ট্রাভেল ব্লগ করে, তারা লেখালেখি করে। ঠিক, এটা হচ্ছে আমার তো আমার পোর্টফোলিও করা আছে কিন্তু সব মিক্স আছে, এখানে তো এভাবে আলাদা করা নাই তো। আপনি যদি কাজটা পারেন তাহলে আপনি হ্যালো যে কোনো আপনার গিগ দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। লাইক আপনি যদি আপনার টপ র্যাঙ্কিং বা এসইও বা আপনার যদি বুক মার্কিং এর যদি কিছু থাকে সেটা তো আপনি করতে পারেন, সেটা কোনো ব্যাপার না। বিষয়টা হচ্ছে বুক আপনার কাছে এই না, আমি বলছি পোর্টফোলিওর ট্রাভেল আছে, পোর্টফোলিওর এবং আপনি যদি কোনো কাজ করে থাকেন আগে, গেস্ট পোস্টিং নিয়ে যদি কোনো কাজ করে থাকেন, সেই কাজের যদি একটা কোনো স্যাম্পল থাকে, আপনি একটা স্ক্রিনশট নিয়ে এটা এখানে সাথে অ্যাড করে দিতে পারেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। সেটা আছে। তাহলে আর কি লাগবে আচ্ছা, বলেন? আর এই দ্বিতীয়টাতে, বলছে যে হাই আই এম লুকিং ফর ভিএএস। ভিএএস এটা কি বুঝতে পারলাম না। এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ও, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ, এই দুটো বুঝতে মাসে পারছি একটা আমি। প্রজেক্ট হবে ওনার, এটা কোনো বাজেট দেয়নি, 30 জি দিনের একটা প্রজেক্ট হবে, আপনি ওনাকে বাজেট অফার করবেন। ওনার কাজটা হচ্ছে জি কি, এটা হচ্ছে যে ওনার যে সেলস এর ইয়েটা আছে সেটা ডাইরেক্ট এটা ডিল করতে হবে, সেলসটাকে ম্যানেজ করতে হবে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি এখানে বসে তার সেলস রিলেটেড যত কিছু আছে সেগুলো ম্যানেজ করতে হবে। এটা ভার্চুয়াল বলছে কমেন্ট এন্ড মেসেজ করতে বলছে, এটা কমেন্ট এন্ড মেসেজ। জি, ওই মেসেজ যে সেলস এর রিলেটেড যতগুলো মেসেজ আসবে সেখানে আপনাকে তারা কিছু ইনস্ট্রাকশন দিবে, as per the instruction and the requirement আপনাকে সেভাবে তাকে ডিল করতে হবে। যেটা আপনি সেখানে অফিসে বসে সরাসরি করতেন সেটা আপনি ভার্চুয়ালি করছেন, মানে আপনি আপনার বাসা থেকে করছেন, এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। জি এই পাকিস্তানি বায়ার, এটা কি রিপ্লাই করব? দেখেন, এটা আপনার ইচ্ছা, আপনি করবেন কি করবেন না, সবাই যে খারাপ এমনটা না। শুনি নাই আপনার অক্টোবর মাসেই ফাইবারে জয়েন করেছি। অনেকে আছে জয়েন করা মাত্রই কাজের অর্ডার দেয়, কারণ তার কাজ দরকার, তার লোক দরকার। ঠিক আছে, ও, যে কেউ দিতে ও, পারে। এখন জি জি সে ভালো মন্দ সেটা হচ্ছে পরে কথা, বাট দেখে নেওয়া ভালো। তার যদি কোনো, আপনি এখন তার স্ট্যাটাস অথবা তার ইনফরমেশন আপনি ঠিক মতো দেখতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত সে আপনাকে কি না করছে। শুধু এইটুকু দেখা যাচ্ছে সে পাকিস্তান থেকে অক্টোবরেই করেছে। বাকিগুলো আপনি দেখাবে না তো। হ্যাঁ, আপনি কোনো এক্সটেনশন ঠিক ইউজ আছে, করতে পারবেন না। জি এক্সটেনশন ইউজ করছি আমি। হুম, এই এক্সটেনশনে শুধুমাত্র আপনি এটা দেখতে পারবেন, বাকিগুলো দেখতে পারবেন না। জি জি বাকিগুলো আর আপনি কোন দেখতে এক্সটেনশন পারবেন, আছে নাকি যেটা পুরো দেখায়? আপনি বাকিগুলো দেখতে পারবেন অর্ডার পর পরে রেসপন্স করবে তখন দেখতে পারবেন, এর আগে দেখতে পারবেন না। হ্যাঁ সেটাই। ঠিক আছে, থ্যাংক ইউ, আমি এই দুটোর জন্যই করেছিলাম। ওকে, আমিও তো অনেক বাইরের রিকোয়েস্ট দিয়ে তো হয়রান হয়ে গেলাম, কিন্তু ঠিক কাজ আছে, পাচ্ছি ভালো না করে এটাই। ট্রাই দেন, দেখেন কি হয়। আচ্ছা জি, ওকে, থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আর কারো কোনো প্রশ্ন পাচ্ছি না, প্রশ্ন থাকলে প্রশ্ন জমা দিয়ে দিন।
আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন জমা দিয়ে দিন। ইসরাফিল কে আছেন এখনো? থাকলে স্ক্রিন শেয়ার করুন। মোহাম্মদ ইসরাফিল স্ক্রিন শেয়ার করুন। আপনার মাইক কোথায়? অন করে দিলাম, কথা বল। প্রবলেম হচ্ছে, আপনি জুম দিয়ে লগ ইন করেননি, আপনি মনে ব্রাউজার দিয়ে লগ ইন করেছেন। জি স্যার। আগে জুম দিয়ে লগ ইন করবেন, তারপরে ব্রাউজারে লিঙ্কটা কপি করলে ওপেন করলে এটা আপনার কাছে যে লিঙ্কটা পাঠানো হয়েছে সেটা ক্লিক করলে এমনি ব্রাউজার ওপেন হয়ে যায়। ও ঠিক আছে। জি স্যার। আপনি আগে যে ব্রাউজার জুমটা দিয়ে লগ ইন করেন, আমি আপনাকে স্টপ করছি। আচ্ছা ঠিক আছে। আপনি জুম দিয়ে লগ ইন করেন, তারপর যে লিঙ্কটা দেয়া আছে সেই লিঙ্কে ক্লিক করেন। স্যার দেখ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি স্যার, ওই আমার ওই ওই গিকটা একটু চেক করে দিতে হবে। স্ক্রিন শেয়ার করেন। স্যার এটা হ্যাঁ আপনি বলছেন যে নোটপ্যাডে ইয়া করে রাখতে, স্যার এখান থেকে একটু দেখে দেন। আচ্ছা স্যার টাইটেলটা কি ঠিক আছে? না, আপনি প্রমোট আবার ফেসবুক মার্কেটিং কেন? ও তাহলে কি স্যার ওই আই উইল ডু ফেসবুক মার্কেটিং ফর এনি বিজনেস ইন ইউএসএ, প্রমোটটা কেটে দেন। প্রমোটকে আপনি আবার মার্কেটিং তো করতে পারবেন না। প্রমোট এক জিনিস, দুটো তো একই শব্দ।
একটা মার্কেটিং এর আপনি বলছেন, একটা প্রমোশনের কথা বলছেন। আই উইল ডু ফেসবুক স্যার এখন মার্কেটিং কি আরো বিজনেস ইন ইউএসএ, এটা আপনি দিতে পারেন। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কনসালটেন্সি, অডিও রিসার্চ কেন, এটা আবার কোথায় পেলেন সাব সাব ক্যাটাগরিটা? এটা ওই স্যারে বইলা দিছিল কনসালটেন্ট এটা না তো, এটা স্যার। হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলে আপনার হবে, তাহলে সেটা হবে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ও মানে বলেছে কাছে বলেছেন এটা কনসালটেন্ট এন্ড অডিয়েন্স। তা স্যার এটা কেটে দেবো না এটা কবে বলেছেন স্যার? না? ওই স্যার বলছিল এটা বলে না, ওই যে গিগ গুলা দেখা ওখান থেকে আপনার ওই ক্যাটাগরিটা আর কি নিতে আর কি, এটা তাহলে বলছে। এখন আপনি এটা কোত্থেকে পেয়েছেন, কনসালটেশন এন্ড অডিয়েন্স রিসার্চ? ওটা অন্য একটা গিগ থেকে দেখা নিছিলাম। আচ্ছা, এটা এখানে দেওয়ার দরকার নেই, এই ক্যাটাগরিটা আপনার হচ্ছে অতটা জনপ্রিয় না। আপনি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিচ্ছেন, তাহলে এখানে দেবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ও, ঠিক আছে, তারপরেরটা দেখুন। মনে থাকবে? কেটে এখন লিখে ফেলেন সোশ্যাল মিডিয়া যেটা ম্যানেজমেন্ট। না মনে থাকবো তার ওই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পরিবর্তে আরেকটা আর কি ওই ম্যানেজমেন্ট অ্যাড করে দিতে হইব, দুইটা বুঝতে পারছি। ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কনসাল্টেন্ট। 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন কাস্টমার টার্গেট। আচ্ছা ঠিক আছে, নিচে নিচে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট লিখে দেন। স্যার এটা লেখতে পারবো, সমস্যা নেই। নিচে আসেন, আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং। এটা ম্যানেজমেন্টটা কমপ্লিট করে ফেলেন। অর্ধেক অর্ধেক কাজ করেন কেন? একবার ধরেছেন, শেষ করে ফেলেন। আমি তো আপনাকে সময় দিলাম। ঠিক হ্যাঁ, আছে স্যার। আপনি ডেসক্রিপশন আসেন। নিচে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এন্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। মার্কেটিং এন্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, এটা এইভাবে না লেখে আপনি লেখেন যে আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। মার্কেটার, মার্কেটিং না, মার্কেটার। ঠিক আছে স্যার। Media expert. I'll promote any business or service to millions of active customers worldwide in a short time. I have completed a long training for Facebook marketing, so I can marketing your business. Marketing এখানে আর হবে না, এটা আর এখানে মার্কেটিং হবে না। এখানে করতে পারেন যে তাহলে মার্কেটার হবে মনে হয়। না, মার্কেটার আপনি তো মার্কেটার, আপনি তো মার্কেটিং না। এখানে আপনি বলছেন, দেখেন ফেসবুক মার্কেটিং অলরেডি বলে ফেলেছেন, তাহলে এই মার্কেটিং কথাটা আবার পরের লাইনে এখানে আনার দরকার নেই তো। I have completed long training for জি স্যার। Facebook marketing. So I can marketing your, I can marketing নেই এখানে আপনি বলতে পারেন, so I can promote your business in in my unique way. Promote promote your business in my unique way using hidden tricks and following all Facebook marketing guidelines. এটা ট্রিক্স হবে, ট্রিক্স, TRICK, নিচে নিচে। হ্যাঁ, হিডেন ট্রিক্স। এই যে এটা এটা টি এর পর একটা আর লিখে দেন, টি এর পর বানান একটা আর বসে দেন। হয়নি, TRI। হয়েছে। হ্যাঁ, নিচে আসেন। প্রমোট ইউর প্রোডাক্ট কুইকলি, ক্যান মেক পারমোট না, পার্মানেন্ট পোস্ট। পারমোট কি? নেন স্যার এটা able to graphic design for Facebook post। গ্রাফিক্স ডিজাইন হবে, গ্রাফিক ডিজাইন না।
এস পিক্স এরপর এস manually work active and real Facebook users reach millions of people worldwide worldwide কেন worldwide 6 নাম্বারটা স্যার এটা হ্যাঁ ইউ হবে না আর হবে নিচে আসেন set keyword and text global audience manually posting endless customer service requests on time delivery তারপর দেখি স্যার এটা যে 4 নাম্বার স্টেপে যেটা দিতে হবে ফেসবুক এটা তো একই দিলেই ইমেজ প্রোডাক্ট ডেসক্রিপশন হ্যাঁ তারপরে স্যার এটি তারপরে তো স্যার ওই গিগ দেখুন ব্যানারটা কোথায় জি স্যার ব্যানার কোথায় আপনার দেখাইতেছি স্যার আপনি ক্যানভাতে কাজ পারেন না জি স্যার আপনি ক্যানভাতে কাজ পারেন না পেইন্টে কেন করতেছেন স্যার এটা ক্যানভাতে করা এটা এখানে ওপেন করছি ক্যানভাতে করে এটা সেভ করাটা এখানে ওপেন করছি এখন এটা কত হচ্ছে ব্যানারটা সুন্দর হয় নাই আপনার ছবিটা সবচেয়ে সুন্দর করছেন ওয়েদার আপনার লোগো গুলো ছোট থাকার কথা জি স্যার তাহলে কি এটা চেঞ্জ করে দিব করবেন লোগো দোনোটাকে নিচে বসাই দিবেন ফেসবুক ফাইবার দোনোটাকে আরো ছোট করবেন আপনার ছবি যে সাইজ ওটা থেকে আরো একটু ছোট করবেন করে নিচে বসিয়ে দিবেন আর আপনার ছবিটা উপরে দিয়ে সুন্দর করে বসাই দিবেন তারপরে যে এক্সপার্ট কথাটা এত বড় কেন এক্সপার্ট কথাটা আর একটু ছোট করবেন ফেসবুক মার্কেটিং এই ফেসবুক মার্কেটিং এর লেখাটা এক পাশে চলে আসছে মাঝখান বরাবর থাকবে দেখেন ডান দিকে জায়গা রয়ে গেছে আপনার কেন ক্রিয়েট প্রফেশনাল পেজ ক্রিয়েট attractive product description reach millions of active people 100% manually work on time delivery বানানটা ভুল আসছে DE হবে ঠিক আছে তারপর ডিজাইনটাকে আরেকটু চিন্তা ভাবনা করেন কালার গুলো নিয়ে একটু চিন্তা করেন এটাকে আরেকটু নতুন করে করার চেষ্টা করেন এই ব্যানারটা এটা দেখতে ভালো লাগছে না সুন্দর হচ্ছে না ঠিক আছে আপনি যত ভালো করে করবেন তত আপনার জন্য ভালো হবে মানুষ পছন্দ করবে পছন্দ না করলে দেখতে ভালো না লাগলে কেউ আপনার ব্যানারের দিকে কেউ তাকাবে না বা আপনার গিগেও কেউ ক্লিক করবে না সেই জন্য আমাদের জি স্যার ব্যানারটা ডিজাইনটা যতটুকু পারে আপনি যে একদম ভালো করে পারবেন বা আমার চেয়েও ভালো পারবেন সেটা না আপনি যতটুকু পারেন ততটুকুই করার চেষ্টা করেন আমরা যেভাবে বলি সেভাবে করার চেষ্টা করেন সবাই যে ভালো করতে পারবে তা তো কোনোভাবে আমরা আশা করতে পারি না কিন্তু যতটুকু করে নেওয়া যায় ঠিক আছে জি পরে তারপর আপনার জব রিপোর্ট কোথায় স্যাম্পল আছে কাজের স্যাম্পল করছেন জি স্যার কাজের ওটা আছে স্যাম্পলটা এভাবে করবেন না স্যার এটা হলো আপনার আমি আপনাকে বলি এত মাল্টি কালার করার দরকার নেই আপনি যে এই যে উপরে যে টাইটেলটা দিয়েছেন গ্রুপ নেম গ্রুপ লিংক এগুলো বোঝা যাচ্ছে না আপনার কালারের জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি এখানে দরকার হলে গ্রে কালার ইউজ করেন আর লেখাটাকে আপনি ব্ল্যাক দেন টাইটেলটাকে এই লেখাগুলো মাঝখানে হবে এক পাশে কেন দিচ্ছেন এরপরে গ্রুপ নেম থাকবে গ্রুপের লিংক থাকবে না গ্রুপের লিংক দেওয়ার দরকার নেই আমার আপনি এটা জব রিপোর্ট হবে কোন সময় আপনি যে কাজ করছেন আমি কেমনে বুঝবো আপনার এখানে যেটা হবে প্রথমে সিরিয়াল নাম্বার থাকবে 1 2 3 4 5 যেভাবে সিরিয়াল যাবে এরপর গ্রুপের নাম থাকবে তারপর হচ্ছে আপনার মেম্বার থাকবে তারপর হচ্ছে আপনার স্ক্রিনশট লিংক থাকবে তারপর হচ্ছে লাইভ লিংক এখন এখানে আপনি কি কোনো পোস্ট করেছেন নাকি শুধু গ্রুপের ইনফরমেশন নিয়েছেন আমার তো মনে হচ্ছে শুধু গ্রুপের ইনফরমেশন নিয়েছেন জি স্যার আপনি তো গ্রুপে পোস্ট করেন নাই করছিলাম ওখানে 2-3টা শীট আছে ওখানে বেশি করা হয় নাই
2-3টা করলে তো হবে না, আপনাকে 20-50টা করতে হবে, না হলে জি তো স্যার। আপনি বুঝবেন না যে আপনার সমস্যা কোথায় হচ্ছে। হ্যাঁ, স্যার, এখন জি। আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনি বিপদে পড়বেন, পোস্ট হবে না, পোস্ট অ্যাপ্রুভ হবে না, ডিলিট করে দেবে, বা ফেসবুক আপনার অ্যাকাউন্টে সমস্যা করবে, ওয়ার্নিং দিবে, এরকম অনেকগুলো হতেই পারে। তো সেগুলো না করলে আপনি বুঝবেন না আপনার কাজটা ঠিক মতো হচ্ছে কিনা। And আপনি প্র্যাকটিস জি না স্যার। করে যদি এভাবে একটা দিয়ে দেন তাহলে কি হবে? হবে না। কাজটাকে সুন্দরভাবে আগে শিখতে হবে, তারপর গিগ তৈরি করতে হবে। এখন আপনারা কাজ না শিখে যদি গিগটা তৈরি করে ফেলেন তাহলে তো আপনার জন্য ভালো হবে না। আমরা প্রথমে জি বলি স্যার। যে আপনাকে কি করতে হবে, আপনাকে কাজটা আগে বুঝতে হবে, শিখতে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে, তারপর আপনি গিগ তৈরি করেন। এখন আপনারা কি করলেন, কোন রকম ভিডিওটা দেখে কাজ আপনার ব্যানারটা তৈরি করে গিগটা তৈরি করে আপনারা চলে যাচ্ছেন, তাহলে কি হবে না তো। ভালো করে মার্কেট প্লেসে ঠিক স্যার ওটা পাবলিশ করে না, এটা ওটা আপনাকে দেখানোর জন্য ওই শিটে রেখে দিছিলাম, এই জন্য রাখছেন। পাবলিশ করে না আমি। আমি তো বলিনি যে আপনি খারাপ কাজ করছেন, আমি বলছি যে আপনাকে তো এটাও কমপ্লিট করতে হবে। জি স্যার, জি স্যার, এই জন্য না ওইটা দেখায়, এই জন্য আপনাকে দেখাইলে বুঝতে হ্যাঁ, পারছি যে এখন তাহলে আপনি যেটা সমস্যাটা আপনি করবেন, ধরতে আমি পারছেন আপনাকে স্যার। যেভাবে বললাম সেভাবে কারেকশন করবেন, ব্যানারটা চেঞ্জ করবেন, আর জব রিপোর্টটা তৈরি করবেন, বুঝা গেছে? জব রিপোর্টটা তৈরি করে তারপর জি আপনি স্যার, জি আবার স্যার। কালকে তো আর হ্যাঁ কালকে দেখাবেন, তারপর আপনার গিগটা পাবেন। কালকে যদি হয় স্যার কালকে দেখাবো, নাহলে কালকে পরের দিন আপনাকে দিয়ে কালকে দেখাবো। পরের দিন তো আর হবে না, শুক্রবার তো আমাদের সাপোর্ট বন্ধ থাকে, শনিবার দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি স্যার। কামরুজ্জামান তুষার স্ক্রিন শেয়ার করেন। আপনার এখানে একটা কালো দাগ আসতেছে কেন? ব্রাউজার কি লগ ইন করেননি? হ্যালো জি বলুন। স্যার, আমাদের গিগের কাজ করতেছিলাম, আমি আপনার কথা শুনে কারেকশন করছি, ওটা একটু দেখে দিন। আপনার সাউন্ডটা ঠিক মতো আসছে না, একটু ঠিক মতো বলুন। আমার প্রোফাইলের গিগে কিছু কারেকশন করতে বলছেন, ওগুলো করছে, একটু দেখে দিন। আচ্ছা, কারেকশনটা দেখান, কি কি করতে হবে দেখান, কি করেছেন আপনি। একটু কারেকশন করতে বলছেন। কোনটা কারেকশন ছিল আপনার? ইয়াতে যান, গিগে যান। প্রোফাইল
প্রোফাইলের যে ডেসক্রিপশন এটা একটু দেখে দেন আগে। ডেসক্রিপশনটা এটা একটু কারেকশন। জি জি এটা। I'm a digital marketing specialist. This includes SEO service, YouTube marketing, Facebook expert. Facebook expert. Okay. Facebook expert. This includes. I have completed a long time training from Outsourcing Institute on total digital marketing and attend many practical projects. I have skills on customer analyzing for prompt any service or product and business of people worldwide. I can create excellent and effective post content for any promotion of any business. Able to work with full responsibility. You will be satisfied with my response. Thank you. আচ্ছা ঠিক আছে, সুন্দর হয়েছে। কি আপনি যে নোটপ্যাডে লিখতে বলছেন, আমি ওটা লিখছি, ওটা অন করব। Business to active user in USA by Facebook Marketing. Welcome to my Facebook marketing service. I'm exploring social বানানটা ভুল আসছে। Social media marketing, especially on Facebook marketing. Social বানানটা ভুল আসছে। এই জায়গা স্যার এরপরে ইউটা কেটে দেন। Especially on Facebook marketing. I have those skills. I have these skills like video animation, graphics design. I have these skills like এটা তো হয়নি। Online application on best product description writing. So I am working in this sector. I hope এখানে আপনার অনেকগুলো বানান ভুল আসছে, আপনি কপি করেছেন নাকি? I have these skills like I have these skills টা হবে না, আপনি এখানে বলতে পারেন I am also skilled in, হ্যাঁ I am also skilled in অথবা I have skills like I have those skills, এবার এটা মিলতেছে না। হ্যাঁ এটা আপনি বলেন I have skills like video animation, graphics design, online and offline SEO, best product description. ঠিক আছে রাখুন। I have skills as then like video animation, graphics design, online offline SEO, best product description, writer তার হবে না, best product description লেখেন, রাইটারটা কেটে দেন। লাস্টে এটা লাস্টে ডেসক্রিপশন রাইটারটা কেটে দেন। তারপর এটা কি লিখেন দো দিয়ে কি বুঝতেছেন? দো আই এম দ্য প্রফেশনাল অন দিস সেক্টর, এটা কি? আপনি আর একটু মাইকের সামনে এসে কথা বলেন, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। এদিনকে রেকর্ডিং দেখে এটা লিখছি, হয়তো কোথাও ভুল শুনছে, এজন্য লেখা হয়তো ভুল হয়ে গেছে। রেকর্ডিং থেকে শুনে লিখেছিলেন? কার রেকর্ডিংটা? না দেখাইছিলাম, আপনি বলে দিছিলেন যে এভাবে লিখবেন। আচ্ছা এখানে আপনি দিতে পারেন যে এটা টিএচও না, এটা দো হচ্ছে যে THOUGS, দো মানে যদিও। এখানে আপনি তাহলে ওটা লেখেন দো, এখানে ও এর পরে ইউজিএস দেন, ইউজিএস, এস এইচ
GH, জি এর পরে H হবে। I am professional on this sector. On the professional, এখানে প্রফেশনাল না, এটা আবার মিলতেছে না। আপনি যদি পরেরটা ঠিক রাখেন, আপনি এখানে বলতে পারেন দো আই এম নিউ অন দিস সেক্টর। হ্যাঁ, এখানে আপনি বলতে পারেন নিউ, প্রফেশনালটা কেটে দেন। প্রফেশনাল কেটে দেন, নিউ আপনার লাইন প্রফেশনালের জন্য এটা লাইনটা মিলতেছে না। দো আই এম নিউ স্পেস অন দিস সেক্টর। সেক্টর, হ্যাঁ। আই হোপ, হোপ না, আই হোপ। Hope, HOPE, hope. You will be happy to take my service. Hope you will happy by my performance. এটা আবার হোপের পর আবার হোপ কেন দিলেন? লাইনটা আপনার মিলতেছে না, কোনোভাবে মিলতেছে না। Though I am new on this sector, but I have practical experience on this. I have practical experiences. কিভাবে বলবো? আমাকে ইয়ে দেন, মাউস অ্যাক্সেস দেন। এভাবে লেখার দরকার নাই, এইভাবে লিখে মানে আগামাথা কোনোটাই ঠিক হচ্ছে না। Though I am new on এটা লেখারই দরকার নেই, এটার জন্য আপনার বাকিগুলো মিলতেছে না। আপনার লেখাটা একটু মিলতেছে না, কোনোভাবেই মিলতেছে না। এখানে আপনার বলা উচিত ছিল, আপনার মার্কেটিং সম্পর্কে একটু বলা উচিত ছিল, আপনি না বলে সরাসরি আপনি শুরু করতেছেন ইয়ে। I hope you will be happy to take my service. আপনি আছেন? আমি আপনার অ্যাক্সেস পাচ্ছি না কেন? হ্যালো, কামরুজ্জামান কি আছেন? আমি আপনার অ্যাক্সেস পাচ্ছি না কেন কামরুজ্জামান? নেটে প্রবলেম। শোনার জন্য আমরা একটু অপেক্ষা করছি। কামরুজ্জামান আপনি আসলে আবার স্ক্রিন শেয়ার করেন।
তারপর তুমি কাস্টম ইমেজ সার্ভিস your attractive service product like proper description and commit value post nice and people makes organic development expanding brand. Uh, ঠিক আছে, এটাকে সেভ করে নিন। আপনার ইয়ে কোথায়, ব্যানার কোথায়, ব্যানার দেখেন আমাকে। Facebook promotion effective product description real active real Facebook users worldwide promotion all service. আপনার ছবিটা আরেকটু নিচে নামে একটু হালকা বড় করতে পারতেন, কারণ হচ্ছে লোগো সাথে আপনার ছবিটা প্রায় সিমিলার লেগে যাচ্ছে সাইজটা। ঠিক আছে, আপনি লোগো দুটোকে সামান্য আরেকটু নিচে নামিয়ে, যে ফাইবারের লোগোটা ঠিক আছে, ফেসবুকের মনে একটু সামান্য বড় লাগছে, আর আপনার যে ছবিটা দিয়েছেন সেটাকে আরেকটু বড় করে নেবেন, করে এটা দিবেন। আর আপনার জব রিপোর্ট কি করা আছে? একটা স্যাম্পল করা আছে? স্যাম্পল করা আছে আপনার? থাকলে দেখেন। যে এটা করছি, কিন্তু এখানে একটা আইডিয়া আমার দেখছি মনে হয় ব্লক হয়ে গেছে, কি 30 দিন দেখাচ্ছে যে অফ থাকবে, এরকম কি লেখা আছে। এই জন্য এখানে আবার রিস্টপ করে আপনার দেখাবো। স্যাম্পলটা এইভাবে নেবেন না, স্যাম্পলটা হচ্ছে সিরিয়াল নাম্বার থাকবে, গ্রুপ নেম থাকবে, গ্রুপের মেম্বার থাকবে, তারপর হচ্ছে স্ক্রিনশট, লাইভ লিংক। আপনার ফেসবুক গ্রুপ লিংকটা আমার দরকার নেই, কারণ আপনার লাইভ লিংকে ক্লিক করলে আপনার গ্রুপে চলে যাচ্ছে, এটা বাদ। বাদ দিয়ে দিই। হ্যাঁ, এটা ডিলিট করে দিবেন, এই কলামটা ডিলিট করে দিবেন, দিয়ে তারপর লেখাগুলোকে সুন্দর করে সাজিয়ে সিরিয়াল করে সবগুলোকে এক কালার, এত মাল্টি কালার করার দরকার নেই। এই যে লাইভ লিংকটা এত বড় হলো কেন? লাইভ লিংকটাকে ক্লিক করে এটাকে র্যাপ টেক্সট করে দেন, দেখি আপনি ছাড়েন, ছেড়ে দেন। এই কটা হয়েছে, তাহলে আপনি এটা সিলেক্ট করে ফরম্যাটে আসবেন, এসে টেক্সট টাইপিং আছে, টেক্সট টাইপিং এসে র্যাপ করে দিবেন, তাহলে এগুলো সবগুলো ঘর যতটুকু অতটুকুর মধ্যে হয়ে যাবে, তাহলে আপনার এটা অধিকটার বাইরে যাচ্ছে না। তারপর হচ্ছে গ্রুপ লিংক, এটা আমার প্রয়োজনই নেই, টোটালি ডিলিট করে দিন। আর আপনার লিঙ্ক গুলো এত বড় হলো কেন, এটা তো বুঝলাম না। পার্মালিঙ্কটা তো এত বড় হয় না।
আপনি কন্ট্রোল ভি দেন, তো আমার এখান থেকে যাচ্ছে না, কন্ট্রোল ভি দেন, পেস্ট করে দেন। এবার দেখেন তো আমার লিঙ্কটা কতখানি হয়েছে আর আপনার লিঙ্কটা কতখানি। এমনি এটাকে আবার ক্লিক করেন, এটাতে যান, এটা লিঙ্কটা দেখেন কতখানি। এই লিঙ্কগুলোকে ছোট করে নেবেন, এখানে এটা নেবেন, এটা এত বড় আসলো কেন? আমি নিশ্চয় যে টাইমের এইখানে এখান থেকে নিচ্ছি। ওভাবে নেবেন না, এখানে ডাইরেক্ট আসবেন, টাইমে নিতে গেলে অনেক বড় আসতেছে। এবার এখানে পেস্ট করেন, আবার পেস্ট করেন। এটা ক্যান্সেল করে আপনি কন্ট্রোল দিয়ে দেন। হ্যালো, জি, এভাবে তাহলে আপনি যেটা করবেন, আপনার রিপোর্টটাকে তৈরি করবেন, ঠিক আছে? জি জি। আপনার প্রয়োজন বোধে এই যে আপনার এটাকে আরেকটু ছোট করেন, ঘরটাকে, নামের ঘরটাকে আরেকটু ছোট করেন, তাহলে আপনার রিপোর্টটা আরো শর্ট হয়ে যাচ্ছে, এক পেজের মধ্যে দেখা যাবে। আমি একটা আইডিতে কালকে যে পোস্ট করছি, করার পর আইডিটা অন হচ্ছে না। আইডি কি হয়েছে? ফেসবুক আইডি হচ্ছে না। আমি কালকে এগুলো করতেছিলাম, আপনার আগে দেখে কিছু করছি। আপনি কথাটা একটু ঠিক মতো বলেন, আপনার কথাগুলো আস্তে আস্তে আসতেছে কেন? আমি তো শুনতে পাচ্ছি না, বলতে হবে তো ঠিক মতো। বলছি আমার ফেসবুক আইডি একটা অন হচ্ছে না, হুম 30 দিন এরকম কি লেখা দেখাচ্ছে আর কি। হুম। কি লেখা আসছে আইডিতে? অন করে দেখাবো। সেটা যে সিকিউরিটি সেইটার বিভিন্ন লেখা আসছে। হ্যালো, জি, ক্যাপচারটা ইয়ে করেন, যে আই এম নট রোবট, এটা ক্লিক করেন। এটা আপনার আইডিতে সমস্যা হয়েছে, আপনাকে এটা কন্টিনিউ দিবস স্যার। হ্যাঁ কন্টিনিউ দেন। আপনার এই নাম্বারটা কি আছে সাথে? আগে দেওয়ার আগে একটু চিন্তা করেন, এই নাম্বারটা কি সাথে আছে আপনার? আপনি কি আমার সাথে আছেন নাকি অন্য কোথায় মন দিয়ে কাজ করতেছেন, একটু বলবেন? জি আছে, আমি সিমটা দেখছি স্যার। হ্যাঁ থাকলে আপনি সেন্ড করতে দেন।
আপনাকে বলতে হবে তো। স্যার দেখছি। জি স্যার আছে। থাকলে এটা সেন্ড করে দেন। আপনার কাছে যে কোডটা গেছে সেই কোডটা এখানে দিন। হ্যাঁ, নেক্সট দেন। নেক্সট দেবো। হ্যাঁ, নেক্সট। হ্যাঁ, ব্যাক টু ফেসবুক দেন। এবার আপনি বসুন। এরকম হওয়ার কারণ কি স্যার? হ্যালো, এখন আপনি ঠিকমতো করতে পারবেন, ঠিক আছে? এখন আপনার, তবে কোনো রুলস ফলো মানে ভায়োলেট করার চেষ্টা করবেন না। এটা তাহলে এটা ডিলিট করবো কিভাবে? আগের যেটা ছিল উইথ, এটা ডিলিট করবেন কেন? যে আপনি একটা কারেকশন করে দিলেন না, ওইগুলো তো এখানে বলছিলেন ডিলিট করে আবার লিখতে। এটা তো এই মানে ড্রাফটে আছে। আপনি ডিলিট করে দেন, নিচে তিনটা ডট আছে দেখেন, ওখানে সিলেক্ট করে ডিলিট করে দিন। হ্যাঁ, এখানে না, তিনটা ডট, তিনটা, হ্যাঁ এখানে ক্লিক করেন, দেখেন যে ইয়ে আছে। এডিট আসছে আর কি একটা আসছে স্যার। আপনাকে কি ডিলিট করে দিব তাহলে? এটা কিন্তু আর পরে পাবেন না। আর একটা নতুন লিখছেন, এটা কারেকশন করার জন্য ওটা বলছেন, এখন যেটা ভালো হয় আর কি। এটা তো ভুল ছিল অনেক হ্যাঁ, বলছেন। আপনি বললে আমি তাহলে এখন ডিলিট করে দিতে পারি। আমি বলছি স্যার যে যেগুলো আপনি দিয়েছেন ওটা দিতে আমি নতুন দিতে পারবো আর কি। এটা তো পাবলিশ করি নাই আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার, আমি তো আবার খুলতে পারবো নতুন, মানে করতে পারবো। ওকে, আপনাকে যেভাবে দিলাম সেভাবে কাজ করুন। আর কোনো সমস্যা হলে পরে কালকে আবার সাপোর্ট আসবেন। থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রুমন কিবরিয়া কে আছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি, বলুন। স্যার এই যে স্যার একটা ইয়ে আসছে এখন স্যার, হ্যাঁ বায়ার একটা রিকোয়েস্ট আসছে স্যার, একটু দেখে দিবেন প্লিজ। স্যার দেখতে পাচ্ছেন স্যার? স্যার আমাকে মাস্টার অ্যাপ্রুভ করে দিব আপনাকে। না, লাগবে না আরটা। উনি কি যাচ্ছে, সিম্পল লোগো ফ্রম মাই কোম্পানি লেটার ইনিশিয়ালস। আপনি কি লোগো তৈরি করতে পারেন? স্যার ওই যে ক্যানভা দিয়ে, ক্যানভা থেকে পারবো স্যার। ওনার বাজেট কত ছিল? স্যার $50, 50 স্যার, 50 স্যার। আচ্ছা, আপনি কি আগে কোনো লোগো তৈরি করেছেন?
এই স্যার এই যে ফেসবুক প্রমোশন স্যার আমার এই যে গিগটা আছে না স্যার, তো আমি নিজে করছি স্যার। না, তাহলে আমি তৈরি করা এক জিনিস, মনে করতেছি স্যার এটাও পারবো আমি স্যার। আপনাকে বলি, গিগ তৈরি করা এক জিনিস, লোগো তৈরি করা আরেক জিনিস। হ্যাঁ, আপনি গিগ ক্যানভা দিয়ে ইজিলি করতে পারবেন, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু লোগো তৈরি করতে গেলে আপনি ক্যানভা দিয়ে করার চেয়ে আপনাকে প্রফেশনাল, উনি কিন্তু প্রফেশনাল জিনিস চাচ্ছে কি, ওনার কোম্পানির লেটার বা ইনিশিয়াল দিয়ে, লাইক ওনার কোম্পানির নাম হলো যে আপনার ধরেন আদ্রিয়ান। হ্যাঁ, এখন উনি বললো তাহলে আমার ইনিশিয়ালটা হচ্ছে এ, এ দিয়ে আপনি আচ্ছা। আমাকে একটা লোগো বানিয়ে দিন। আপনি সেটা কি পারবেন ক্যানভা দিয়ে? আপনি নিশ্চয়ই সেটা ক্যানভা দিয়ে সুন্দর করে করতে পারবেন না। আপনার প্রয়োজন হচ্ছে ফটোশপ অথবা ইলাস্ট্রেটর। সেটা কি আপনি পারেন? পারেন আপনি সে কাজটা? জি স্যার, সব পারি স্যার। আচ্ছা, পারলে কোনো সমস্যা নেই, পারলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কথা হচ্ছে না পারলে পারি এটা মানে আবেদন করাটা ঠিক না। স্যার, আগে একটু দেখে দেন স্যার। জি বুঝছি স্যার, একটু দেখে দেন ওই লেখাটা ঠিক আছে কিনা। সিম্পল লোগো ফর ইউর কোম্পানি, আই নো টু ক্রিয়েট লোগো উইথ ক্যানভা ফর এনি কোম্পানি। নিচে আসেন, আর কি লেখছেন দেখি, লোগো লেখাটা আরেকটু দেখেন। হ্যাঁ, ইফ ইউ হায়ার মি আই উইল ফুলি ডেডিকেটেড ফর ইউর ওয়ার্ক, থ্যাঙ্কস। এখানে আপনি এটা এভাবে লিখছেন, এটা আরো একটু ভালো করে লেখা যেত। এখানে লিখতে হতো যে একটা লোগো কেন প্রয়োজন, যে কোনো কোম্পানির জন্য বা বিজনেসের জন্য একটা লোগো কেন গুরুত্বপূর্ণ, সেটা আপনি একটু লিখতে পারতেন। যে লোগো একটা কোম্পানিকে কি করে রিপ্রেজেন্ট করে, এবং একটা প্রফেশনাল লোগো একটা কোম্পানিকে অনেক ভালো একটা রেপুটেশন বিল্ড করতে তৈরি করে। তার কাজের পাশাপাশি ওই তার ওই লোগোর মাধ্যমে কিন্তু তার সবকিছু অনেক সময় প্রকাশ পায়। কাজ প্লাস যাই হোক না কেন, লোগোটাও কিন্তু একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করানো যায়। সেই জায়গাটুকুতে লোগোর গুরুত্ব অনেক অপরিসীম। এরপরে আপনি যা যা বলার ওটা বলতে পারেন। এখন আপনি বলছেন আপনি ক্যানভা দিয়ে করবেন, এটা আপনি বলেছেন। আপনি এখানে আরেকটু বলতে পারতেন আমি এরকম আরো কিছু লোগো তৈরি করেছি। যদি আপনার কোনো লোগো করা থাকে তাহলে আপনি সেক্ষেত্রে লোগোর যদি কোনো স্যাম্পল থাকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে সেটা স্যাম্পলটা এখানে অ্যাড করে দিতে পারেন, তারপর আপনি সেন্ড করেন। কারণ আপনি যেভাবে লিখছেন এতে সে খুশি হবে না, আপনাকে রেসপন্স করবে না। আপনি পাঠানোর দরকার মনে করে আপনি পাঠাচ্ছেন, কিন্তু আপনি রিপ্লাই পাওয়ার চান্সেস জিরো। হ্যাঁ, কিন্তু আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে কি, আপনি এই জায়গাটা এভাবে একটু সুন্দর করে ওনাকে লিখে দেন, তাহলে আপনার যদি উনি আপনার লেখাটাকে পছন্দ করেন, আপনার কাজ সম্পর্কে ভালো লাগে বা ওনার ইন্টারেস্ট গ্রো করে, তাহলে সেক্ষেত্রে উনি আপনাকে রেসপন্স করবে, আদারওয়াইজ আপনাকে করবে না। তো এই জন্য যখনই আপনি রেসপন্স করবেন, রিপ্লাই করার চেষ্টা করবেন, সে জায়গাটুকু অবশ্যই কাজ সম্পর্কে ভালো মতো জেনে বুঝে সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করবেন। পাশাপাশি একটা স্যাম্পল স্ক্রিনশট অ্যাড করে দিবেন আপনার এই ডেসক্রিপশনের মধ্যে। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্বপন সেন আছেন? স্বপন সেন, স্বপন সেন থাকলে স্ক্রিন শেয়ার করুন।
আপনি কি স্বপন সেন? হ্যাঁ জি স্যার, আমি স্বপন সেন। হ্যালো, স্যার আমার একটা প্রবলেম হচ্ছে আপনি কি স্বপন? স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন না? আপনার সাউন্ডটা লো আসতেছে, একটু জোরে হ্যাঁ বলা। জি। আপনার নামটা স্বপন লেখানো হয়নি কেন এখানে? 50K PIS আমি ওই নামটা জুমের পরিবর্তন করবেন না ক্লাসে ঢুকানোর সময়? এটা একটু প্রবলেম হচ্ছে, এই কারণে আমি চেঞ্জ করতে পারতেছি না। এখন চেঞ্জ হচ্ছে? হ্যাঁ স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো। জি বলেন, শুনতে ও, পাচ্ছি। আমি ওই জুমের নামটা আমি চেঞ্জ করতে পারতেছি না। বলতেছি ওই নামটা আমি চেঞ্জ করতে পারতেছি না আর কি। আমি নামটা চেঞ্জ করে দিলাম তো। আপনি যখন জুমে ঢুকবেন, স্যার আমার ওই জি আপনি স্যার। যখন জুমে ঢুকবেন তখন সেটিংসে গিয়ে আপনার নামটা চেঞ্জ করে দিবেন। আপনার নামটা ওই 50K যেটা দেওয়া আছে ওটা ওটা এই কারণে এটা বারবার এরকম হয়। হ্যাঁ বলেন। ও স্যার, আমার এই প্রবলেম হচ্ছে, গিগটা পাবলিশ করা বেশ কয়েকদিন হয়ে গেছে, কিন্তু স্যার আমি কোনো ইমপ্রেশন এবং ক্লিক কিছুই বাড়ছে না। এই গিগটাকে আমি আবার ডিলিট করে দিয়ে আবার নতুন ভাবে তৈরি করব, কি করব আপনি একটু আপনি সাজেস্ট করলে কতদিন ভালো হলো হতো। এটা আপনার গিগ পাবলিশ করেছেন? তো অনেক দিন, অনেকদিন প্রায় 1-1.5 মাসের মতো হয়ে গেছে। দেড় মাস 1.5 মাসের মতো হয়ে গেছে দেড় গিগটা মাসে পাবলিশ মাত্র করা। 52টা 30 দিনের প্রথম মধ্যে? প্রথম ইমপ্রেশন ছিল প্রায় 70-80টা মতো ছিল। আবার মনে যে বাই রিকোয়েস্টও কন্টিনিউ আসতো, কিন্তু এখন আস্তে আস্তে করে আর কি ইমপ্রেশনটা কমে কমে যাচ্ছে, আর বাই রিকোয়েস্টটাও একটু কম আসতেছে। এখানে অনেকগুলো এই রিজন জন্য আর আছে। কি আপনি বলছিলাম কি স্যার। বায়ার রিকোয়েস্ট গুলোকে ঠিক মতো দিচ্ছেন? বাই রিকোয়েস্ট খুব কম আছে, কিন্তু এটা মানে সময়ের কারণে ঠিক মতো মানে রিপ্লাই গুলো করতে পারি না। হ্যাঁ, তো এখন আপনি যদি বায়ার রিকোয়েস্ট না দেন তাহলে আপনার গিগ ইমপ্রেশন হবে কিভাবে আমাকে বলেন। বুঝতে পারছি স্যার। আপনাকে তো রেগুলার এখন করতে হবে, বায়ার রিকোয়েস্ট বাই রিকোয়েস্ট রেসপন্স গুলো করতে এগুলো হবে। হ্যাঁ, বায়ার রিকোয়েস্টটাকে রেসপন্স করতে হবে। সেই জায়গায় আপনি যদি ঠিক মতো রেসপন্স না করেন তাহলে আপনাকে গিগটা কেউ দেখবে? দেখবে না। যতক্ষণ পর্যন্ত মানুষ আপনার গিগ দেখবে না ততক্ষণ পর্যন্ত কি আপনার কি হবে? গিগ ইমপ্রেশন তো বাড়বে না। তো বাড়ানোর জন্য কতগুলো কাজ আছে আমাদের। আপনি কি হ্যাঁ এটাকে কি র্যাঙ্কিং করতেছেন? হ্যাঁ আপনি কি এটাকে প্রমোট করার চেষ্টা করেছেন? কয়েকটা ইয়াতে প্রমোট করছিলাম। হ্যাঁ, কত আগে করেছেন বলেন। ওই ফেসবুকে করেছিলাম, হুম, আবার ইনস্টাগ্রামে করেছিলাম, আবার লিঙ্কডইনে করেছিলাম। হ্যাঁ কত আগে তো বেশ করেছেন? কয়েকদিন আগে করেছিলাম, তা তখন থেকে আর একটা বেশ কয়দিন, কয়দিন? পনেরো স্যার বিশ বুঝি দিন নাই। হবে? 15-20 দিন হবে? 10-15 দিন এরকম হবে, হ্যাঁ। হ্যাঁ, তো দিয়ে চুপ করে বসে থাকলে হবে? সপ্তাহে অন্তত একবার তো আর অ্যাটলিস্ট করা এটা উচিত, বা 2বার। আপনি আপনার গিগটাকে র্যাঙ্কিং করতে হলে আপনার অনেকগুলো কাজ করতে হবে। আপনার এই গিগটা কেন হচ্ছে না সেটা আপনি খুঁজে বের করার চিন্তা করেন নাই, শুধু বসে আছেন যে কেন আসতেছে না। এখন গিগ র্যাঙ্ক করা অনেকগুলো রিজন আছে। জি স্যার, গিগটাকে নিয়মিত বুঝতে পারছি। এদিক সেদিক এটা প্রমোট করতে হবে। আবার সরাসরি লিঙ্ক ইয়া করবেন না, কোনো এক জায়গায় জি পোস্ট স্যার, করেন সেটাকে মাঝে মধ্যে শেয়ার করবেন। তাহলে আপনার গিগে কোনো সমস্যা হবে না, আপনার পোস্টে কোনো শেয়ার সমস্যা হবে করুন। না। জি স্যার। তারপর হচ্ছে কি, আপনার যখন বায়ার রিকোয়েস্ট আসে অবশ্যই বায়ার রিকোয়েস্টটাকে ভালো করে জি রিপ্লাই স্যার। করার চেষ্টা করুন। বায়ার রিকোয়েস্ট যদি ভালো করে লেখেন তাহলে বায়ার কি করবে, আপনার গিগটাকে দেখার চেষ্টা করবে। জি যখনই স্যার। ক্লিক দেখবে তখনই তো আপনার ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে, তাই না? এখন আপনি যদি ঠিকমতো আপনার ইয়ে না দেন, জি রেসপন্স স্যার, না করেন, তাহলে তো আপনার গিগ কেউ দেখবে না। এখন আপনি যেটা চেষ্টা করবেন আজকে থেকে আপনি প্রমোট করার চেষ্টা করেন। বুঝতে পারছি। পাশাপাশি আপনি রেগুলার একটা দুটা হলেও আপনি রেসপন্স করার চেষ্টা করেন। যেটা আপনি পারবেন সেটা করবেন, যেটা পারবেন না সেটা করার দরকার নেই। করে আপনি দেখেন আপনার রেসপন্সটা কিরকম আসে। করবো না। এরপর জি স্যার, আপনার মেসেজে একটা ইনবক্স ইয়া আছে, মেসেজ এসে রয়েছে, এটা কি দেখেন তো ইনবক্সে। স্যার এগুলো ফাইবার থেকে মেসেজ দিয়েছি স্যার, এখান থেকে।
স্যার আমার ওই উপরের গিগের ইয়াটা এটা এখনো যায়নি স্যার। এটা যাবে, এটা এটা সবারই আছে, এই লেখাটা এটা সবারই আছে। আপনি কি লাইভ ইয়ে করার চেষ্টা, এগুলো নোটিফিকেশন গুলো অ্যাওয়্যার করেন নাই কেন? এগুলো মার্কেজ রিড করে দিবেন। এগুলো ডিলিট করে দেবো স্যার? ডিলিট লাগবে না, ওই যে আপনি ডান দিকে দেখেন একটা খামের মতো জায়গা আছে, সেটাকে আপনি মার্কে, হ্যাঁ এটা ক্লিক করেন, ডান দিকে, ডান দিকে খামের মতো দেখা যায়, হ্যাঁ মার্কেজ রিড, আনরিড এখানে মার্কেজ রিড করবেন, এটা ওপেন করা আছে, এটা ওপেন করা আছে। নিচে দেখেন তো, নিচে মনে আপনি কোনো মেসেজ চেক করেননি, নিচে আরো মেসেজ আছে যেগুলো আপনি চেক করেন, এই যে নিচেগুলো, হ্যাঁ এগুলো ঠিক করেন, এগুলো 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 যে মার্কেজ রিড করেন। ডান দিকে, ডান দিকে ওই যে খামের দিকে যান, খামের দিকে, হ্যাঁ ডান দিকে, আপনার ডান দিকে স্যার এনভেলপ, হ্যাঁ এগুলো এগুলো ক্লিক করেন, সবগুলো ক্লিক করেন, শুধু মার্কেজ রিড করেন, ওপেন করতে তো বলিনি আপনাকে, বললাম শুধুমাত্র এটাকে ক্লিক করতে, হ্যাঁ এই বাস হয়ে গেছে। এখন বাকিগুলো করেন, একটা একটা ক্লিক করেন, তাহলে এগুলো মার্কেট রিড মানে হচ্ছে এগুলো আপনার দেখা হয়েছে বা পড়া হয়েছে। এটা এটা ক্লোজ করে দিন, লাইভ চ্যাটটা ক্লোজ করে দিন। থ্যাংক ইউ। উপরে যান, হ্যাঁ ওটাও লাইভ, এটা এটা উপরেরটা, হ্যাঁ এটাও ইয়ে করে দেন। এবার আপনি পেজটাকে রিফ্রেশ করেন, সবসময় মেসেজ আসলে মেসেজগুলো চেক করবেন। এখন কোনটা গুরুত্বপূর্ণ কোনটা অগুরুত্বপূর্ণ আপনি কেমনে বুঝবেন? আপনার এখানে লাল বাতি জ্বলেই আছে, তাহলে আপনি যখন দেখবেন না তখন কিভাবে বুঝবেন আপনার নতুন মেসেজ আসছে কি আসে নাই? এখন আর এটা আছে? সবসময় এইভাবে মেসেজ আসলে চলে গেছে, ইয়ে করে দিবেন, ঠিক আছে? আমি আপনাকে যেভাবে বললাম সেভাবে করার চেষ্টা করেন, আশা করি একটা ভালো রেসপন্স পাবেন। আর না পেলে নতুন কিছু করার চেষ্টা করেন। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার, হ্যাঁ ঠিক আছে। এস এম হোসাইন কি আছেন? এস এম হোসাইন, এস এম হোসাইন, এস এম হোসাইন, আচ্ছা না থাকলে মিন্না তারা কি আছেন? মিন্না তারা স্ক্রিন শেয়ার করেন। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ফেসবুক মার্কেটিং এর একটা স্যাম্পল রেডি করতেছি, কিন্তু লিংক মাস্কিংটা কিভাবে করব এটা বুঝতেছি না। লিংক মাস্কিং করার প্রয়োজনটা কি? জি, লিংক মাস্কিং করার প্রয়োজন কেন? প্রয়োজন তো আমাকে যদি সার্চ যে বললো, মুভি সার্চ যে বললো, মানে বায়ার যদি কোনো একটা কাজ দেয় আগে লিংকটাকে আগে মাস্কিং করে নিতে। কোনো কাজ দিলে সেটাকে আগে আপনি মাস্কিং করার চেয়ে আপনি চেষ্টা করবেন সেটা হলো আপনি ওনার যদি উনি কোনো পেজ দেয়, পেজে কোনো পোস্ট দেয়, সেই পোস্টটাকে প্রমোট করলে হয়ে যাবে, আপনার তার লিংক মাস্কিং করার প্রয়োজন হচ্ছে না। অথবা উনি যদি আপনাকে কোনো লিংক দেয় সেক্ষেত্রে আপনি আপনার যে কোনো একটা আইডিতে কি করবেন,
সেটা সম্পর্কে বিস্তারিত লিখে একটা পোস্ট করবেন। সেই পোস্টটাকে আপনি কি করবেন, বিভিন্ন আইডি দিয়ে প্রমোট করলে বা শেয়ার করলেই তো হয়ে যাচ্ছে, তাহলে তো আপনি লিংক মাস্কিং করার কোনো দরকার আছে? স্যার আমি আমার একটা কাজিনের পেজ নিয়ে স্যাম্পল রেডি করতেছি। হুম তো 16টা গ্রুপে আমি পোস্ট করেছি। হুম এখন শেয়ার করেছি মনে হয় দুইবার বা তিনবার এরকমই হবে। হুম তো এখন যদি কোনো ধরনের প্রবলেম হয় বা ওর লিঙ্কটা যদি ব্লক হয়ে যায় এজন্য। আপনি ওনার ওনার কেন ওনার ইয়েটা কেন ব্লক হবে আমাকে দেখান, আপনি দেখান ওই ইয়েটা, পোস্টটা আমাকে দেখান। লিঙ্কটা দেখাবো? আপনার কাজিনের কি ওটা কি ওনার ইয়ে পেজ? জি জি। এখানে কেন আসতেছেন? আপনাকে আপনার পেজ দিলে পেজে না যাবেন, বিজনেস পেজে তো যাবেন, ফেসবুক পেজে যাবেন না? ফেসবুকে গিয়ে পেজটা ওপেন করলেই তো হয়ে যাচ্ছে। এটা এটাকে ক্লোজ করেন, মেসেঞ্জার এটা ক্লোজ করেন। মেসেঞ্জারটা ক্লোজ করে দেন। জি স্যার। হ্যালো। আপনি যে মেসেঞ্জার এটা ক্লোজ করে দেন। জি মেসেঞ্জার। হ্যাঁ, এখন আপনি দেখেন, ধরেন আপনাকে উনি বললো যে আমার এই পেজটাকে প্রমোট করো। হ্যাঁ, তাহলে এখন আপনি কি করবেন? একটু নিচে আসেন, এখানে অনেকগুলো পোস্ট আছে, আপনি এই জি পোস্টটাকে করেন। ধরেন আপনি এই একটা প্রোডাক্ট জি আপনি শেয়ার করেন। জি। শেয়ার। হ্যাঁ, শেয়ার ইন এ গ্রুপ। এরপর আপনি এই যে সে সামথিং এই জায়গায় আপনি চাইলে যে কোনো কিছু লিখতে পারেন, লিখে জি আপনি এর সম্পর্কে লিখলেন, লিখে আপনি দিলেন, অথবা আপনি জাস্ট শেয়ার করলেও হয়ে যাচ্ছে। এইভাবে করলেই তো হচ্ছে। একটা আইডি থেকে দিনে 2 থেকে 3টা করে দিবেন, তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে তো আপনার এখানে জি। আইডির কোনো সমস্যা স্যার হবে না। ডিরেক্টলি পোস্ট করলে কি কোনো প্রবলেম হবে? কেন প্রবলেম হবে? না যদি মানে বেশি শেয়ার বা পোস্ট করলে যদি লিংকটা ব্লক হয়ে যায়। কেন লিঙ্কটা ব্লক হবে? আপনি তো পোস্টকে প্রমোট করতেছেন, আপনি কি লিঙ্ক প্রমোট করতেছেন? না ওখানে তো লিংকটা মানে মেনশন করে দিই, লিংকটা কপি পেস্ট করে দিই, যদি কোনো প্রবলেম হয় লিঙ্কটা মানে কপি সেম পেস্ট কখনো লিংক। দিবেন না, লিঙ্ক কখনো কপি পেস্ট দিবেন না। আমি আপনাকে বলছি যে এখান থেকে শেয়ার করবেন, তাহলে কি আর আপনার লিঙ্কটা কি কপি করা জি হচ্ছে? জি মানে এই পেজে ঢুকে আমি ডিরেক্টলি শেয়ার করব, ওর পোস্ট গুলা শেয়ার করব, লিংক না দিতাম। জি। জি। এটা সোজা নাকি লিঙ্ক দিয়ে করাটা সোজা, কোনটা আমাকে না বলেন? না এটাই সহজ। আপনার কোনো কিছু তো দরকার নাই, জাস্ট আপনি এখানে আসবেন, যে পোস্টটা আপনার পছন্দ হবে বা জি। ওনাকে বলবেন কোন পোস্টটা করতে হবে, সেই পোস্টটাতে আপনি না ও আমাকে কাজ দেয়নি, আমি জাস্ট প্র্যাকটিসের জন্য ওর পেজের এটা এটাই। করতেছি, প্রমোট এখন আপনি করতেছি। এটাকে জাস্ট এই যে সে সামথিং এর জায়গায় আপনি এখানে আপনার প্রোডাক্ট জি সম্পর্কে কিছু লিখতে পারেন, সুন্দর করে লিখেন, অথবা না জি লিখেও আপনি জাস্ট শেয়ার করলেও হয়ে যাচ্ছে। এরপর যেটা জি শেয়ার জি হবে সেখান থেকে আপনি লিঙ্কটা কপি করে নিয়ে নেবেন। জি মানে শুধু শেয়ার করলে তো হবে, পোস্ট বা শেয়ার যেকোনো সব মিলাই তো 3বার করলে হবে একটা আইডি থেকে ডেলি। এটা কি একটা এটা পড়তাম তাই না? জি আপনি আমাকে মাউস অ্যাক্সেস দিন। ধরেন আপনি এটা এটা একটা চকার, আপনি এটা সেল করবেন। হ্যাঁ, তাহলে আপনি এখানে কিছু জি লিখতে পারেন, নাইস চকার উইদিন ইউর বাজেট। ঠিক আছে, জি এটা কিছু একটা লিখলেন। এরপর জি লিখে আপনি কোথায় দিলেন? এখন আসেন আপনি এখানে আর কোন কোন পেজে আছেন, এগুলো কি, এগুলো গ্রুপ, গ্রুপ জি। আছে তাই এটা তো? শেয়ারে ক্লিক করলে হয়ে যাবে। হ্যাঁ, আমি আপনাকে দেখাচ্ছি।
আপনি পাবলিক গ্রুপে চেষ্টা করবেন দেওয়ার জন্য, লাইক আপনি এখানে দিলেন, এটা কি হলো, শেয়ার হয়ে গেল। এখন আপনি এটা লিংকটা কোথা থেকে পাবেন, আপনি নামটা একটু মনে রাখবেন, কোথায়, বাই এন্ড সেল ইউএসএ, এটা আপনি ক্লোজ করে দেন। আপনি এটা দুইভাবে পাবেন, এক হচ্ছে আপনি এখান থেকে পাবেন, কিভাবে, এটাকে একটু রিফ্রেশ করেন, নিচে আসেন, এখানে দেখেন শেয়ার লেখা আছে একটা অপশন, শেয়ার, শেয়ারে ক্লিক করেন। ক্লিক করলে আপনি যে মাত্র শেয়ার করেছেন এটা আপনি দেখাচ্ছে, তাহলে আপনি জাস্ট নাও এটাতে ক্লিক করেন, জাস্ট নাও ক্লিক করলে লাইভ লিংকটা পাওয়া যাবে। এই হচ্ছে আপনার লাইভ লিংক। জি, তারপর আপনি এটাকে কি করবেন, একটু সামান্য নামান, এভাবে স্ক্রিনশট নিয়ে স্যার এগুলো পারি, এগুলো করে রেখেছি আমি 16টা। স্ক্রিনশট নিন, লাইভ লিংক নেন, তাহলে তো আপনার হয়ে যাচ্ছে। না স্যার আমি অর্ধেকটা রেডি করেছি, প্রায় 9,82,000-এর একটা স্যাম্পল রেডি করেছি। তো মুবিন স্যার বললো একবারে 3 মিলিয়নের একটা। এখন থেকে আপনি কাজ করলে এইভাবে করবেন, তাহলে আপনার কোনো হ্যাসেল হচ্ছে না, ঠিক আছে? জি জি, তাহলে পোস্ট না করে শুধু শেয়ার করলে হবে, কারণ পোস্ট করলে তো আমাকে আবার লিংকটা মেনশন করতে হবে। যদি না আপনি হলে পোস্ট করতে বলে, দেখেন সবার কাছে তো আপনি বিজনেস পেজ পাবেন না, জি সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনি পোস্ট করবেন, আপনি তার সম্পর্কে যে কোনো কিছু লিখে একটু ভালো করে লিখবেন, একটা ডিটেলস দিবেন, দেওয়ার পরে আপনি ছবিটা অ্যাড করবেন, লিংক দিবেন, তারপর ছবিটা অ্যাড করবেন। কিভাবে আমি বলি, যখন আপনি লিংক দিবেন এখানে ছবিটা চলে আসবে, মানে ওই পেজের লিংকটা ছবিটা চলে আসবে, সেটা আপনি কি করবেন, দরকার হলে কেটে দিবেন, এখান থেকে কেটে দিয়ে আপনি আলাদা এই প্রোডাক্টের একটা ইমেজটা দিয়ে দিবেন, তাহলে হবে কি, যাদের বুঝার তারা এইভাবে বুঝবে এবং ওইটা বেশ শো করবে, এবং তারা ওই লিংকে ক্লিক করলে হয়ে যাবে। আপনি একটা পোস্ট করলেন, সেই পোস্টটাকে আপনার যত আইডিয়া আছে, বিভিন্ন আইডিয়া আছে, সেগুলো দিয়ে আপনি আপনার এই মিন্না দ্বারা বা যেটাতে আছেন না কেন, যে আইডিতে পোস্ট করবেন সেই আইডিতে আসবেন, এসে এইভাবে আপনি কি করবেন, এখান থেকে নিয়ে শেয়ার করে দিবেন, তাহলে কি হচ্ছে, আপনার কাজটা হয়ে গেল। তাহলে কি আপনার তাহলে আর লিংকটা দেওয়া লাগবে না, শেয়ার করলে তো আর লিংক দেওয়া লাগবে না। শেয়ার শেয়ার করলে তো বারবার একবার লিংকটা দিবেন আপনি, আমি তো লিংক দিতে মানা করি না, যদি আপনি পোস্ট করেন তখন তো আপনাকে অবশ্যই কি করতে হবে, লিংক দিতে হবে। লিংক দিতে হবে, একবার দেওয়ার পরে আর দেওয়ার দরকার নাই, সেটাকে আপনি বারবার শেয়ার করতে থাকেন। তাহলে পোস্ট কি আগে আমার পার্সোনাল আইডিতে দিতে হবে? আপনার পার্সোনাল আইডি না, আপনি চেষ্টা করবেন হচ্ছে যে আপনার কাজ করার জন্য আলাদা একটা আইডি করবেন। আপনার অন্য আইডি আছে না অন্যগুলো? জি জি, আমার টোটাল 4টা আইডি আছে। আপনার এটা কি আপনার মেইন আইডি? না, এটা আমার মেইন আইডি না। আর আলিজা, এটা কি আর আলিজা? আরালিজা। মিনা তার আমার মেইন আইডি না, আর আলিজাটা হচ্ছে আমার মেইন আইডি, এটাই আমার মেইন আইডি। আচ্ছা, তাহলে আপনি মেইন আইডিতে পোস্ট করবেন না, আপনি অন্য যে আইডি গুলো আছে সেখানে পোস্ট করবেন, ঠিক আছে? জি কারণ আপনি মেইন আইডিতে পোস্ট করলে অনেক রকম পোস্ট করবেন, সেখানে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকে বলবে তুমি এগুলো কি পোস্ট করে, এগুলো কি কি দেখো, হ্যাঁ, এরকম অনেক রকম প্রশ্ন করবে, সেগুলো শোনার দরকার নেই। আপনি জাস্ট আপনার অন্য আইডিতে পোস্ট করবেন, লিংক দিবেন, যেভাবে বলেছি করবেন, করার পর জাস্ট শেয়ার করবেন, আর কিছু লাগবে না, কোনো লিংক মাস্কিং করা লাগবে না, কিছু করা লাগবে না। জি, মানে আমার আইডিতে একবার পোস্ট করে এরপর ওইটা বাইসেল গ্রুপে শেয়ার করব। জি, অন্য আইডি গুলো দিয়ে শেয়ার করবেন, নিজের আইডি দিয়ে শেয়ার করবেন, অন্য আইডি দিয়ে শেয়ার করবেন, জি জি ঠিক আছে? জি। ওকে। আর স্যার যদি কখনো লিংক মাস্কিং এর প্রয়োজন হয়, লিংক মাস্কিং এই পেজ নিয়ে না, আপনি স্যারের ভিডিওটা যেটা আছে সেখানে আপনি দেখবেন, ওখানে একটা স্যারের ভিডিও দেখে তো আমি ওয়েবসাইটটা রেডি করেছি। হ্যাঁ, আমার একটা রান্নার পেজ আছে, তো ওইটার একটা ব্লগ সাইট রেডি করেছি, কিন্তু ওখানে আপনি ক্লিক হেয়ার দিবেন, টু নো মোর ভিজিট হেয়ার দিয়ে লিংক, ক্লিক হেয়ার একটা কথা লিখে দিবেন, ক্লিক হেয়ারের মধ্যে আপনি ওই লিংকটা মাস্ক করবেন, ওটা ভিডিওতে দেখানো আছে কিভাবে করতে হবে, ঠিক আছে? এটা বুঝতে পারছি না আমি কিভাবে করবো এটা নিয়ে। ওইটা ভিডিওটা ভালো করে দেখে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর স্যারের ভিডিওটা দিয়ে যদি নতুন কাজ না হয়, সেক্ষেত্রে যেটা করবেন, হাউ টু মেক এ ক্লিকেবল লিংক অন ব্লগ সাইট, এইভাবে দিয়ে ইউটিউবে সার্চ দিবেন, দেখুন হাজার হাজার ভিডিও আপনার সামনে চলে আসবে, 1 মিনিট 2 মিনিট 5 মিনিট অনেকগুলো ভিডিও পাবেন, যেটা আপনার কাছে সুবিধা মনে হয়, বুঝতে সুবিধা হয়, এরকম একটা ভিডিও দেখে তারপর সেটাকে করে নেবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।
শাহরিয়া রাসেল, স্ক্রিন শেয়ার করেন শাহরিয়া রাসেল। এরপরে প্রস্তুত থাকবেন আব্দুর রাজ্জাক। এই দুটাই প্রশ্ন আছে এখন আমার কাছে। শাহরিয়া রাসেল আছেন? শাহরিয়া রাসেল, শাহরিয়া রাসেল আছেন? শাহরিয়া রাসেল না থাকলে আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক আছেন? শাহরিয়া রাসেল, আব্দুর রাজ্জাক, দুজনেই নেই। আচ্ছা, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন জমা দিয়ে দিন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে জমা দিয়ে দিন। আমি অপেক্ষা করছি, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন।
আমার এখানে আর কোনো নতুন প্রশ্ন নেই, যাদের প্রশ্ন ছিল তারা নেই রুমে। আপনাদের যাদের প্রশ্ন আছে জমা দিয়ে দিন। আমি কোনো প্রশ্ন পাচ্ছি না।
ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি আর কি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। হ্যাঁ, শরীর একটু অসুস্থ ছিল, এখন কি ভালো? বসে আছি কিছুক্ষণ ধরে, প্রশ্ন নাই। দুজন প্রশ্ন দিয়েছেন কিন্তু তারা রুমে নেই। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, আমিও তো তাই দেখতেছি, 3টা মাত্র পোস্ট। হ্যাঁ, ওই যে একটা যেটা দিছে আমি এটা অ্যাপ্রুভ করছি না, ওটা কি স্যারের আইডি নাকি আসলে ফেক আইডি? কেন তো প্রায় 3,500 মেম্বার দেখতেছি, ফ্রেন্ড দেখতেছি, এটা নিয়ে আমি কনফিউজ, এই জন্য অ্যাপ্রুভ দিচ্ছি না। এখন এটা তো আমিও হ্যাঁ হ্যাঁ, আমিও তো বলতে পারছি না, কিন্তু এটা তো আরেকবারও মানে আরেকজন দিয়েছিল, সেটা অ্যাপ্রুভ দেখলাম। না সেটা আরেকটা ঠিক আছে, কিন্তু এখন এখন এটা তো দেখেন আউটসোর্সিং 7/7 প্লাস হচ্ছে 3,500 ফ্রেন্ড। এখন হইতেই পারে, এখন কেউ যদি হ্যাঁ ওনাকে হ্যাঁ ফলো করে করে এটা হইতে পারে। আরেকটা হতে পারে যে সারা আইডিটাকে ইয়ে করে সে এইভাবে করছে। হ্যাঁ হ্যাঁ, এখন কোনটা বিশ্বাস করি, এই জন্য আমি এটা এটা অ্যাপ্রুভ করি না। ফেক। এটা যদি অ্যাপ্রুভ করি তাহলে সবাই রিপোর্ট করলে তো আবার একটা ঝামেলা হবে। না, এটা ফেকই হবে, এটা ঠিক হওয়ার কথা না। স্যারের আইডি তো আছে, এখন স্যারের আইডি কয়টা সেটা তো প্রশ্ন। ওনার তো একটাই আইডি জানি, যেটা এখানে দেখবেন যে স্যারের কিন্তু ফ্রেন্ডশিপ আছে, কিন্তু এখানে এই আইডিতে যদি যান হ্যাঁ স্যারের হ্যাঁ হ্যাঁ, অরিজিনাল আইডিটা কিন্তু এখানে আছে ফ্রেন্ডশিপ হিসাবে। আচ্ছা। সেই জন্য আমি আরো কনফিউজ, আমি এটা ধরে গেলাম তো ভিতরে। স্যার এসে দেখবেন। এটা একটু ইয়াতে গ্রুপে দিয়ে দিন তো, স্যারকে মেনশন করে। আচ্ছা, আমি আমি লিংকটা নিয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি একটা লিংকটা নিয়ে নেন। হ্যাঁ, আপনার ওটা কি কালকে সলিউশন হয়েছে ওই একটা লাইভ করারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ইয়ে আমার লাইভ ভিডিও তো ওই যে ভিডিও সেকশনে দেখতেছেন মনে হয়। হ্যাঁ, আমি এটা খেয়াল করি, আমি দেখবো এখন। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই আউটসোর্সিং এ লাইভ হইলো, তারপরে কিছু সময় লাগে আর কি এটাতে আসতে, মানে মানে আগের র্যান্ডিং এর চেয়ে এটা একটু সময় কম সেকশনে লাগে, তাই আসতে তো? একটু দেরি হয়। আগের র্যান্ডিং এর চেয়ে এটা সময় হ্যাঁ কম হ্যাঁ লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে আর কি করা, আপনি যেহেতু আসছেন আজকে থেকে শুরু করেন। ওখানে আপনার ইয়ে লাগছিল মহিন ভাই, মানে কতক্ষণ লাগছে এটা হ্যাঁ র্যান্ডিং হ্যাঁ। করতে পুরোটা? না, ওইটা তো লাইভ হইলো, লাইভ হওয়ার পরে মানে কিছুক্ষণ পরে এটাকে আবার ইয়াতে ভিডিও সেকশনে পোস্ট করলাম। পোস্ট করার 2 ঘন্টা এটা ভিডিওতে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকে অবশ্য আমার ভালো লাগছে। আমারটা কালকে ধরেন 30 মিনিটের মধ্যে আমার পুরো, এমনি নর্মালি তো 1-1.5 ঘন্টা লাগে, কালকে দেখলাম 30 মিনিটের মধ্যে আমার কাজ শেষ। কালকে দুপুর আচ্ছা যখন সেশনটা নিলাম 5:30টার মধ্যে ভিডিও হ্যাঁ আপলোড হয়ে গেছে। কালকে আর দেরি হয়নি, আচ্ছা, আমি নিজেও খুব অবাক হয়ে গেছি। হ্যাঁ আমি নর্মালি করছি, লাইভ করি নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মোহন ভাই, 7টা বাজে গেছে, তাহলে আমি স্টপ করে দিচ্ছি। হ্যাঁ, আপনি আপনারটা শুরু করেন। হ্যাঁ আর ইয়ে হলে কিছু হলে জানাবেন। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম।